আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বেট সিএল অয়েনমেন্ট। প্রিয় ভিউয়ার্স, আমরা যে রিভিউগুলি আপনাদের মাঝে প্রকাশ করে থাকি মূলত এই ওষুধগুলির কাজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। কাজ হিসাবে আজকের মেডিসিন থাকছে যে সকল রোগী ত্বকে চুলকানি রয়েছে, ফুসকুড়ি রয়েছে, ত্বকে উজ্জ্বলতা ভাব ফিরিয়ে আনতে, ত্বকের কালো দাগ থেকে দূর করতে বেট সিএল ক্রিমটি ব্যবহার অত্যন্ত জরুরি। প্রিয় ভিউয়ার্স, মুখের ব্রণ ও কালো দাগ থেকে মুক্তি পেতে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এছাড়া ত্বক উজ্জ্বল এবং ফর্সা করতে এটি ব্যবহার করা যায়। প্রিয় ভিউয়ার্স, ঠোঁটের ফেটে যাওয়া, ঠোঁটে ঘা, ঠোঁটে কালো দাগ দূর করতে এই ক্রিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবহার বিধি: প্রাপ্তবয়স্কদের জন্য এটি 2 বার ব্যবহার করতে হবে প্রতিদিন, সকালে এবং রাত্রে। ব্যবহারের আগে আক্রান্ত স্থানটি ভালোভাবে ধুয়ে মুছে শুকানোর পরে ওষুধটি ব্যবহার করতে হবে। দিনে 2 বার আলতো করে হাতে সামান্য পরিমাণ নিয়ে আক্রান্ত স্থানে মাখতে হবে। আর এই ওষুধটির প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তাদের ব্যবহার না করাই ভালো। বেট সিএল অয়েনমেন্ট এর জেনিক হচ্ছে বেটামেথোসন, ভ্যালুয়েট বিপি 1% এবং কোট্রিমাজল বিপি 1%। প্রিয় ভিউয়ার্স, 20 গ্রাম অয়েনমেন্ট এর বাজারে খুচরা মূল্য হচ্ছে 60 টাকা। আর এই গুরুত্বপূর্ণ ক্রিমটি বাংলাদেশে বাজারজাত করছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, কোট্রিমাজল, বেটামেথোসন ও অন্যান্য কর্টিকয়েড বা ইমিডাজল অথবা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে এবং রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। সতর্কতা: ত্বকে ব্যবহার কর্টিকস্টেরয়েড সিস্টেমিক শোষণের ফলে এইচপিএ এক্সিসের সাপ্রেশন ঘটাতে পারে। সময়ে ত্বকে ব্যবহার কর্টিকস্টেরয়েড সিস্টেমিক শোষণের ফলে কিছু রোগীদের কুশিং সিনড্রোম, হাইপার গ্লাসিয়া এবং গ্লুকোসিরিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষা পাওয়া তথ্য অনুযায়ী অয়েনমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে রোগীর ক্ষেত্রে প্যারেস্থেসিয়া 1% এর কম, রোগীর ক্ষেত্রে র্যাশ, ইডিমা ও সেকেন্ডারি ইনফেকশন। অন্যান্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালাপোড়া, কম বেশি রোগীর ক্ষেত্রে স্টেনিং দেখা দেয়। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: ত্বক লালচে ভাব, স্ফোরা, জ্বর, ঠান্ডা, কাশি ও কোমর ব্যথা। গর্ভাবস্থায় অয়েনমেন্ট নিরাপত্তার পর্যাপ্ত তথ্য নেই। স্তন্যদানকালে অয়েনমেন্টের মাতৃদুগ্ধে নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি। সুতরাং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অয়েনমেন্ট ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে অয়েনমেন্টের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত হয়নি। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আগামী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য